মিয়ানমারের মংডু শহরে নিয়ন্ত্রণ আরাকান আর্মির কাছে। টেকনাফ উপজেলা প্রশাসন নাফ নদীতে নৌযান চলাচলে আরোপ করেছে বিধিনিষেধ। এমন পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপে কোস্টগার্ডের নিরাপত্তায় ট্রলারে পণ্য পাঠানো হয়েছে। তবে সীমান্ত এলাকার মানুষের দুর্ভোগ আর আতঙ্ক কমেনি। স্থানীয়দের শঙ্কা, আবারও অনুপ্রবেশের শঙ্কা রোহিঙ্গাদের। গত এক বছরের বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে চলে তীব্র লড়াই সংঘাত। তবে ৮ ডিসেম্বর আরাকান আর্মি সীমান্তের মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়, যার পরিপ্রেক্ষিতে আরাকান আর্মি নাফ নদীর মিয়ানমার অংশ দিয়ে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নাফ নদীতে মাছ ধরার ট্রলার সহ সব ধরনের নৌযান চলাচলে বিধিনিষেধ জারি করে টেকনাফ প্রশাসন। দ্বীপে খাদ্যসহ নিত্যপণ্যের সংকট লাঘবে কোস্টগার্ডের নিরাপত্তায় দেশের জলসীমার অভ্যন্তরে ট্রলার চলাচলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এতে কিছুটা স্বস্তি মিললেও রয়েছে দুর্ভোগ ও আতঙ্ক। কিভাবে জানলাম বসাই আর কিভাবে মাছ মারি শেয়ার করি বাড়তাই। অনেক লোকজন খাইতে পারে না, চলতে পারেন না, লই খরচ লই মিটে না। যদি 2 দিন 3 দিন যাইতে না পারলে সেন্ট মার্টিনের লোকেরা তো অনাহারে রয়ে যাবে। ওখানে গেলে তো এমনি তারা তো সমস্যা হচ্ছে, জন্য আমাদেরকে ওদিকে এখন যাওয়া নিষেধ, আমরা ওদিকে যাবো না। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলতে থাকলে অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে, এমনটি বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। এটা নিয়ে আমরা অত্যন্ত আতঙ্কে আছি। তবে আমাদের সীমান্তরক্ষী বিজিবি যারা আছে তারা অত্যন্ত তৎপর আছে। ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন, এতদিন রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সরকারি বাহিনী নির্মমতা চালালেও এখন চলছে আরাকান আর্মির ধ্বংসযজ্ঞ। এতে রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যাঘাত সৃষ্টির পাশাপাশি নতুন করে অনুপ্রবেশের শঙ্কা রয়েছে। ফইলা জিবা জুলুম গজ্জি রিভার প্রাপিটিটা একজন, এখন জিবা কন্টিনিউসলি জুলুম করে রিভার প্রাপিটিটার আরেকজন। রোহিঙ্গা রিপাট্রিয়েশনের মধ্যে হেল্প নকরিব। তবে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন এবং টহল জোরদার করা হয়েছে, কোস্টগার্ডও রয়েছে। এমন পরিস্থিতিতে ৮ ডিসেম্বর থেকে টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে ব্যবসায়ী ও শ্রমিকরা। ডিবিসি নিউজ ডেস্ক।